তোমার শাশুড়ি আমার ওই পূর্ব চড়ার 4 বিঘা ধানের জমির নিয়ে একটা মিথ্যা মামলা দিল। কি আর করা, আল্লাপাক বলছেন প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে জড়ায়ও না, আমিও তো গেলাম না। আর তাছাড়া খাইলে তুই রুহুলই খাবো, রুহুল তো আমার সন্তানের মতোই। মা, ও রুহুলের মা, রুহুলের মা বাড়িতে আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। বাড়ির এত পাশে থাকেন, আগে কত আসতেন, এখন তো আসেনি না। কাছে থাকলে অনেক সময় মানুষ দূরের হয়ে যায়, পরবাসী হয়ে যায়। বৌমা, তো যাক, সময় সুযোগ হয়ে ওঠে না তো। ওরা কোথায়, তোমার শাশুড়ি, তোমার মেয়ে নয়না? আম্মা ওই ব্যাংকে গেছে, আর নয়না স্কুলে আয় পড়বো। আপনি আহেন না, ভিতরে আহেন। না মা, তাহলে থাক, তাহলে থাক। হ্যাঁ, আমি আইছিলাম আমার বড় মেয়ে আমিনের বিয়া, তোমাকে সবাই দাওয়াত দিতে। তোমার শাশুড়ি আসলে বইলো, হ্যাঁ। অবশ্য তোমার শাশুড়ি যাইবে বলে আমার মনে হয় না, তারপরেও প্রতিবেশী হিসেবে দাওয়াত দিতে হয়, এটা কর্তব্য, তাই দিয়ে গেলাম। আম্মা আসলে আমি আম্মারে বলবো। মারে, তুমি এই বাড়িতে যখন প্রথম আইলা কি সুন্দর আছিলা, এখন তুমি শুকায় গেছো, চোখে নিচে কালি পড়ে গেছে। আমার জন্য একটু দোয়া করেন চাচা। আমিন আমিন। তোমার শ্বশুর বড্ড ভালো মানুষ ছিল, আমার শৈশবের বন্ধু। কি কপাল, তোমার শাশুড়ির কারণে এই লোকটা সারাটা জীবন পরবাস হয়ে থাকে। তোমার শ্বশুর মরে যাওয়ার পরে তোমার শাশুড়ি আমার ওই পূর্ব চড়ার 4 বিঘা ধানের জমির নিয়ে একটা মিথ্যা মামলা দিল। কি আর করা, আল্লাপাক বলছেন প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে জড়ায়ও না, আমিও তো গেলাম না। আর তাছাড়া খাইলে তুই রুহুলই খাবো, রুহুল তো আমার সন্তানের মতোই। থাক, এগুলো কথা তোমার কয়ে খেলাম। মারে, তোমার শাশুড়ি না আইলে তুমি আইসো মা, তুমি আইসে আমার আমিনার একটু দোয়া করে যেও, আমি খুব খুশি হব। লগে তোমার মেয়েটারে নিয়ে আইসো। আসি মা। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা, আসি।